গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস করব, সঙ্গে জানবো বাংলা মানে। এই স্টোরিটা পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে, দ্য রোস্টার্স অ্যান্ড দ্য ইগল। চলো ভিডিও শুরু করি। দ্য রোস্টার, রোস্টার মানে মোরগ, রোস্টার্স মানে একের অধিক মোরগ। দ্য ইগল মানে ইগল। দ্য রোস্টার্স অ্যান্ড দি ইগল, একটা ইগল আর রোস্টার্স এর গল্প। ওয়ান্স একবার, টু রোস্টার্স দুটো মোরগ, ওয়ার ফাইটিং ওভার আ ডাংহিল। ওয়ার ফাইটিং মানে লড়াই করছিল, ওভার আর ডাংহিল, ডাংহিলের অর্থ হচ্ছে গোবর, ওভার আর ডাংহিল মানে গোবরের উপর। Both of them fought with all their strength because the winner would be the ruler of the dunghill. বোথ মানে উভয়, অফ দেম তাদের মধ্যে, মানে তাদের মধ্যে উভয় বা দুজনেই, ফট যুদ্ধ করছিল, উইথ দিয়ে, অল দেয়ার তাদের সমস্ত, স্ট্রেংথ শক্তি, তাদের সমস্ত শক্তি দিয়ে, বিকজ কারণ, দ্য উইনার বিজয়ী, যে বিজয়ী হবে উইনার, উড বি হবে, দ্য রুলার শাসক, অফ দ্য ডাংহিল গোবরের, যে বিজয়ী হবে সে গোবরের শাসক হবে। At last, one of the roasters, at last মানে অবশেষে, one of the roasters মানে একটা roasters, একটা মোরগ, one after the other was severely wounded. one মানে জয়ী হয়েছিল, একটা রোস্টার্স কি করেছিল, জয়ী হয়েছিল। আফটার পরে, the other was মানে অন্যজন ছিল যখন সিভিয়ারলি মানে গুরুতরভাবে, ওয়ান্টেড মানে আহত, তাহলে একজন গুরুতরভাবে আহত হওয়ার পর আরেকজন কি হয়েছিল, জয়ী হয়েছিল। দ্য বিটেন ওয়ান ক্রিপ্ট ইনটু আ হ্যান্ডস হাউস। দ্য বিটেন, বিটেন মানে কি, যে মার খেয়েছে তাকে বিটেন বোঝানো হচ্ছে, বিট মানে মারা, বিটেন মানে যে মার খাওয়া ব্যক্তি বা যে মার খেয়েছে, এখানে মোরগটা মার খেয়েছে, বিটেন ওয়ান মার খাওয়া ব্যক্তি, এখানে মার খাওয়া ব্যক্তি বলবো না, মার খাওয়া, মার যে খেয়েছে। ক্রিপ্ট, ক্রিপ্টের অর্থ হচ্ছে লেংড়ে লেংড়ে চলা বা বুকের উপর ভর দিয়ে চলা। ইনটু আ হ্যান্ডস হাউস মানে কি করলো, মুরগির ঘরে ঢুকে পড়লো, যে মার খেয়েছে সে মুরগির ঘরে ঢুকে পড়লো। এর অর্থ হচ্ছে যে মোরগটি হেরে গেছে সেই মোরগটি কি করলো, তার ঘরে ঢুকে পড়লো বা দ্য উইনার flew up to a loft and crowed at the top of his voice to announce his success. The winner মানে বিজেতা, flew up মানে উড়ে গেল, to a loft, loft মানে শূন্যে বা উঁচুতে, and crowd আর crowd করলো মানে চেঁচিয়ে চিল্লিয়ে বললো, at the top মানে উপরে, উপরে থেকে চেঁচাতে শুরু করলো বা চিৎকার করলো, ক্রাউড করলো, অফিস ভয়েস তার গলার আওয়াজ দ্বারা, টু অ্যানাউন্স ঘোষণা করে দিল, হিজ সাকসেস তার জয়। অ্যান ইগল ফ্লাইং, অ্যান ইগল ফ্লাইং মানে ইগলটা উড়ছিল, বাই স দ্য রোস্ট, সরি বুস্টফুল রোস্টার, বাইসর দেখলো, দা বোস্টফুল মানে অহংকারী রোস্টার, রোস্টারটাকে মোরগটাকে, অহংকারী মোরগটাকে দেখলো, কে দেখলো, ইগলটা। হি swooped ডাউন, হি মানে সে, ইগলটা, সফটের মতো হচ্ছে মানে হচ্ছে পাখা দিয়ে ঝাপটা মারা, সফট ডাউন মানে ঝাঁপ দিয়ে কিছু তুলে নেওয়া, ঠিক আছে। অ্যান্ড ক্যারিড আর বহন করে নিয়ে গেল, তার রোস্টার মোরগটাকে অ্যাওয়ে দূরে। তাহলে কি করলো, ইগলটা সফট ডাউন করলো মানে হাওয়া দিয়ে বা ঝাঁপিয়ে পড়ে কিছু নিয়ে চলে গেল, অ্যান্ড ক্যারিড বহন করে নিয়ে গেল তার রোস্টার মোরগটাকে, হাওয়া দিয়ে কি করলো, বহন করে নিয়ে চলে গেল মোরগটাকে অ্যাওয়ে দূরে। উইটনেসিং দ্য হোল থিং ফ্রম দ্য হ্যান্ড দ্য হাউস, উইটনেসিং মানে সাক্ষী, দ্য হোল থিংস পুরো বিষয়টা, ফ্রম দ্য হ্যান্ডস হাউস মানে মুরগির ঘর থেকে, মুরগির ঘর থেকে
পুরোটা যে সাক্ষী ছিল সে। দ্য আদার রোস্টার, অন্য মোড়কটি, কেম আউট, মানে বেরিয়ে আসলো, অ্যান্ড আর টুক হিজ পজিশন, নিয়ে নিল হিজ পজিশন, তার জায়গা। হি অ্যানাউন্স, সে ঘোষণা করে দিল, হিমসেলফ, নিজেকে, টু বি দ্য রুলার, শাসক হিসাবে। প্রাইড গোজ বিফোর আ ফল, প্রাইড মানে অহংকার, গোজ যায়, বিফোর আ ফল, ফলের অর্থ আমরা জানি পতন, তাহলে বিফোর মানে আগে, তাহলে অহংকার পতনের আগেই চলে যায়, গোজ হয়ে যায়, চলে যায়। টু মাচ প্রাইড ইজ ডেঞ্জারাস ফর হেলথ, মোরাল। টু মাচ প্রাইড মানে অনেক বেশি, টু মাচ মানে বেশি, অত্যাধিক, প্রাইড অহংকার, ইজ ডেঞ্জারাস হয় বিপজ্জনক, ফর হেলথ স্বাস্থ্যের জন্য, অত্যাধিক অহংকার হয় বিপজ্জনক স্বাস্থ্যের জন্য। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।